সোমনাথ সঙ্গে থাকো, আমি একটু আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এই সচিব পর্যায়ের সচিবদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকের বিষয়ে আমাদের কাছে কি তথ্য রয়েছে? দেখো, রাজনৈতিকভাবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির সরকার তারা প্রথমবারের জন্য রাজ্যে ক্ষমতাতে এসেছে এবং যে বৈঠক এই মুহূর্তে যে ক্যাবিনেট বৈঠক চলছে সেখানে যে বিষয়গুলিকে গৃহীত হবে সেগুলোকে মাঠে ময়দানে নেবে যে কাজটা, সেটা হচ্ছে করতে হবে জেলা শাসকদের। কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে হবে জেলা পুলিশ সুপার এবং যারা প্রশাসনের অন্য আধিকারিকরা রয়েছেন তাদের। কিন্তু গোটা বিষয়টিকে আসলে পরিকল্পনা স্তরে কোন প্রক্রিয়া বা ধাপে এগিয়ে নিয়ে যাবে সেই কাজটাই সম্পূর্ণ করে থাকেন হচ্ছে যারা সচিব হন তাদেরকে। যে কারণে যে তিনটি বিষয়ের ওপর আজকে মূলত জোর দেওয়া হচ্ছে এই বৈঠকের ক্ষেত্রে, যার সরাসরি বাস্তবের সঙ্গে সংযোগ রয়েছে। এক, সীমান্ত সুরক্ষার বিষয়। তুমি ইতিমধ্যেই বলছিলে যে অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে বিজেপির কি বক্তব্য ছিল, তারা বিভিন্ন সময় প্রচারে এসে একেবারে সর্বোচ্চ নেতৃত্বের তরফ থেকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছিল। দুই হচ্ছে আয়ুষ্মানের মতো যে প্রকল্প, আর তিন হচ্ছে যে সামাজিক যে বিভিন্ন প্রকল্প যেগুলোর সঙ্গে মহিলা এবং যুবরা জুড়ে রয়েছে। কিন্তু এই যে এত বড় বড় যে বিষয়গুলো যে বাস্তবিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে যেহেতু সরকারের বদল হয়েছে, প্রশাসনিক ব্যবস্থার খোলনলচে একটা বদল আসতে চলেছে বলে মনে করা হচ্ছে, ফলে সেই প্রকল্পকে রূপায়ণের গতি কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারা যাবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে একটা সম্ভাবনার কথা গত কয়েকদিন ধরে উঠে আসছে বা বারবার ধরে আলোচনার ক্ষেত্রে উঠে আসছিল যে পূর্বতন সরকারের আমলে বেশ কিছু প্রকল্প গৃহীত হয়েছিল, সেই প্রকল্পগুলোর ভবিষ্যৎ কি, সেই প্রকল্পগুলো কি চলবে নাকি সেই প্রকল্পগুলোকে বদলে দেওয়া হবে, নাকি সেই প্রকল্পগুলোর নাম বদল করে আরও নতুন কিছু বিষয় তার সঙ্গে যুক্ত করে কাজ করবে হচ্ছে নতুন সরকার। কিন্তু সেই প্রকল্পগুলো সম্পর্কে যে সম্ভব যে রিপোর্ট সেটা তো রয়ে গিয়েছে যে সচিব পর্যায়ের কাছে, ফলে সচিব এবং যারা জেলা শাসকরা রয়েছেন তারা সেই রিপোর্ট আজকে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে বা মন্ত্রিসভার কাছে তারা জমা দেবেন এবং তারপরই হচ্ছে গোটা বিষয়কে একটা সম্পূর্ণভাবে একটি খাঁচার মধ্যে নিয়ে আসতে চাইছে হচ্ছে নতুন সরকার এবং সেগুলো তারপর তার প্রকল্প আকারে বাস্তবায়িত হবে। কিন্তু এক্ষেত্রে কোনো স্লথ গতি তারা রাখতে চাইছেন না, তারা চাইছেন দ্রুত গতিতে এই কাজটি করতে এবং তা নিয়েই হচ্ছে ধাপে ধাপে হচ্ছে পুলিশ প্রশাসন, যারা একদম সরাসরি প্রশাসনের সঙ্গে যারা যুক্ত, সচিব পর্যায়ের যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক সেরে দেবেন। ধন্যবাদ আবির।